তবে যুদ্ধের পর নীরবে একটা কাজ ঠিকই করা হলো, ইরাকের তেল বিক্রি আবার ইউরো থেকে ডলারে ফিরিয়ে আনা হলো। অনেকেই এটাকে কাকতালীয় ভাবেন, কিন্তু যারা ভূ রাজনীতি বোঝেন তারা জানেন এটি ছিল বিশ্বের জন্য এক কড়া সতর্কবার্তা। ইরাকের ঘটনার কয়েক বছর পর 2009 সালে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি আর বড় এক বোমা ফাটালেন। না, বারুদের বোমা নয়, তিনি চাইলেন সম্পূর্ণ আফ্রিকা মহাদেশের জন্য একটি নতুন মুদ্রা চালু করতে, যার নাম গোল্ড দিনার। তার পরিকল্পনা ছিল আফ্রিকার তেল ও সম্পদ কিনতে হলে পশ্চিমা বিশ্বকে ডলারের বদলে সোনা দিয়ে কেনা এই দিনার ব্যবহার করতে হবে। এটি সফল হলে আফ্রিকার অর্থনীতিতে ডলারের প্রয়োজন ফুরিয়ে যেত। ফলাফল, 2011 সালে তথাকথিত মানবিক হস্তক্ষেপের নামে ন্যাটো লিবিয়ায় হামলা চালায়। গাদ্দাফি নিহত হন, গোল্ড দিনারের স্বপ্ন ধূলিসাৎ হয়, আর লিবিয়ার তেল আবারও ডলারে বিক্রি হতে শুরু করে। এটা কি শুধুই কাকতালীয়? এই রহস্য বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1971 সালে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ডলারকে গোল্ড স্ট্যান্ডার্ড থেকে সরিয়ে নেন, অর্থাৎ ডলারের বিপরীতে সোনা থাকার বাধ্যবাধকতা উঠে যায়। নিয়ম অনুযায়ী ডলারের পতন হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি, কারণ এর 3 বছর পর হেনরি কিসিঞ্জার সৌদি আরবের সাথে এক ঐতিহাসিক চুক্তি করেন। শর্ত ছিল সহজ, সৌদি আরব তাদের তেল শুধুমাত্র আমেরিকায় ডলারে বিক্রি করবে। বিনিময়ে আমেরিকা সৌদি রাজ পরিবারকে আজীবন সামরিক সুরক্ষা দেবে।